আমি ঘুমাইছি আমার রুমে, শাশুড়ির রুমে, বুঝছেন। আর যে এটা করছে ও আমার ভাই। ব্লাড বন্ধ করতে পারিনি। অনেক ঘটনাটা হয়েছে, আমরা রাত্রেবেলা ঘুমাইছি তো আমার আমি ঘুমাইছি আমার রুমে, শাশুড়ির রুমে, বুঝছেন। আর যে এটা করছে ও আমার ভাই, বুঝছেন। ও রুমে ঘুমাইছে, তিনজনে তিন রুমে ঘুমাইছি। তারপর এখন ভোর 5টার দিকে 2টার দিকে আমি একবার ঘুম থেকে উঠছি, বৃষ্টি হয়েছে তখন, কারেন্ট ছিল না, বৃষ্টি হয়েছে মতো উঠে বাথরুম টাথরুম গেছি, ওনারাও দেখছি যে শুয়ে আছে। তারপরে রাত্রে ভোর 5টার দিকে আমার একজনে ফোন দিছে। উনি কী করছে, ওনার এরকম অবস্থা হয়েছে, উনি আমার ডাকেও না, কিছু না, আমি জানিও না। উনি একজন পার্শ্ববর্তী একজন নার্সের মতো ছিল আর কি, নার্সের মতো, ওনার কাছে গেছে, ভাবছে হয়তো ব্লাড বেরোইতেছে, ওনার কাছে গেলে এটার সমাধান হবে, বন্ধ করতে পারবে। তো ওনার কাছে গেছে, কিছু হয় না। তারপর পাশে অন্য মানুষ ছিল, ওনারাই আত্মীয় স্বজন, আমার পিসি শাশুড়ি হয়, ওনাদের বাসায় চলে গেছে। ওনাদের বাসা থেকে আবার নিয়ে গেছে, আমার বাবা মার বাসা কাছাকাছি, এই জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার একজনে, মানে এই জায়গায় নেওয়ার পরে একজনে ফোন দিয়ে আমার বলছে 5টা বাজে, ভোর 5টা, তখন 5টা বাজে বলার পরে আমি এগুলো শুনে তাড়াতাড়ি চলে গেছি। চলে যাওয়ার পরে ব্লাড বন্ধ করতে পারিনি, অনেক ঘরোয়াভাবে অনেক করছি, পারি না। তারপরে এই জায়গায় হসপিটাল নিয়ে আসছে, হয়েছে আমার ঘরেই, বুঝছেন, কিন্তু আমি জানি না। আমি আমার রুমের দরজা আটকানো নেই, ঘুমাই, সবাই পার্সোনাল রুম থাকে, ঘুমায়। তা আমিও আমার দরজা আটকানোই ছিল, ঘুমাইছি। কিন্তু ওনারা যেই রুমগুলোর 2টায় শো, এগুলোর দরজা, মানে মেইন দরজা আছে, ভিতরের দিয়ে দরজা ছিল না। তারপর আর ওইটা যেটা হয়েছে, এটা আমার নিজের ভাই, হ্যাঁ আপন ভাই। আমার হাজবেন্ড বিদেশে থাকে, এই জন্য আর কি হাজবেন্ড বলছে, আমিও বলছি, মানে আমাদের সেফটির জন্য একটু আমাদের বাসায় ঘুমানোর জন্য, রাত্রে, বুঝছেন, দিনের বেলা না, দিনের বেলা ওর বাসায় থাকে, কাজে কামে থাকে, রাত্রেবেলা। সকাল 10টার দিকে আমাদের কাছে তথ্য আসে, 60 বছরের জনৈকা ভিকটিম সদর হাসপাতালে সে মুমূর্ষু অবস্থায় ভর্তি। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা সদর থানা, আমাদের ডিবি টিম এবং আমাদের সিনিয়র অফিসার যারা আছে তাদেরকে আমি দ্রুত হসপিটালে প্রেরণ করি, এবং প্রাথমিকভাবে যেটা জানা যায় যে 60 বছরের জনৈক ভিকটিম সে ধর্ষিত হয়েছে এবং মুমূর্ষু অবস্থায় হসপিটালে ভর্তি। প্রাথমিকভাবে ডাক্তারের সাথে কথা বললে ডাক্তাররা বলে যে তার ব্লিডিং হচ্ছে এবং তার দ্রুত চিকিৎসার প্রয়োজন। সেই অনুযায়ী আমরা আমাদের ডাক্তারের সাথে যখন কথা বলি, তার তাৎক্ষণিকভাবে বলে যে 4 ব্যাগ রক্তের প্রয়োজন। তো আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে ভিকটিমের পাশে দাঁড়িয়েছি। আমাদের পুলিশ ইউনিট থেকে আমরা ইতিমধ্যেই আমরা 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করেছি, আরও যদি লাগে আমরা সেটা প্রস্তুত রেখেছি। প্রাথমিকভাবে ভিকটিমের সাথে কথা বলে যেটা জানা গেছে, তাদেরই এক পরিচিত একজন তাকে গতকাল রাতে ধর্ষণ করে, এবং ধর্ষণের কারণে সে অসুস্থ হয় এবং মারাত্মক অসুস্থ হয়। আমরা যে পারপেটর, যে এই ধর্ষণের সাথে যে জড়িত, আমরা ইতিমধ্যে তার নাম ঠিকানা পার্টিকুলার্স পেয়েছি এবং তাকে ধরার চেষ্টা অব্যাহত আছে।